তো কোয়েকশন কি বলেছে দেখো, ইফ যদি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 49, তো ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তো আমরা এই যে এক্স দেওয়া আছে এই এক্সের ভ্যালু ফাইন্ড করব। তো নাও সলিউশন দেখো কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে 49। তো এটা আমরা কীভাবে সলভ করবো দেখো, এখান থেকে যদি আমরা এই যে স্কোয়ারটা সরিয়ে দিই তাহলে এটা আমরা অনেক সহজে সলভ করতে পারবো। তো আমরা কি করব, এই যে দুদিকে কি করব, স্কোয়ার রুট ইউজ করব। এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর প্লাস মাইনাস আন্ডার রুট 49। তো কী হচ্ছে দেখো, এখানে রুট স্কোয়ার ক্যান্সেল, তো কী রয়ে গেল, এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু আন্ডার রুট 49 কী হয় প্লাস মাইনাস 7, 7 ইন্টু 7 আমরা লিখতে পারবো। তো কি হলো, 7 ইন্টু 7 কী হয়ে গেল 7 স্কোয়ার, আর এখানে যদি রুট থাকে 7 স্কোয়ার ক্যান্সেল, তো কী হয়ে গেল 7 হয়ে গেল। তো এখন দেখো দুটো কন্ডিশন প্লাস 7 মাইনাস 7। তো এবার কেস 1 আমরা কি করব, এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু প্লাস 7 নেব, আর কেস 2তে আমরা কি করব দেখো, এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস 7 নেব। তো এক্সের ভ্যালু কী হবে 7 প্লাস 1 আছে, ডান দিকে চলে গেলে কী হবে -1, তো এক্স ইজ ইকুয়াল টু 6। আর এই ক্ষেত্রে কী হবে, কেস 2 ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু কী হবে -7, আর এটা কি আছে +1 কী হবে -1, তো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস কী হবে প্লাস, তো 7 আর 1 যুগ হবে, তো কী হবে 8। আর যেহেতু দুটোর সামনে মাইনাস আছে তো কী হবে এখানে আমাদের মাইনাস এসে যাবে। তো আমরা কি পেলাম, এক্সের দুটো ভ্যালু পেলাম, এক্স ইজ ইকুয়াল টু 6 আর এক্স ইজ ইকুয়াল টু -8।